তুমি কি বিশ্বাস করতে পারো মাটি দিয়ে বানানো এক পাখি আল্লাহর অনুমতিতে সত্যিকারের পাখি হয়ে উড়ে গিয়েছিল? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি দেখেছেন একজন মানুষ মাটি দিয়ে পাখি বানায় আর তা আকাশে উড়ে যায়? না, এটা কোনো কল্পকাহিনী নয়। ঈসা আলাইহিসসালামের এক ফুঁতে মাটির পাখিতে প্রাণ সঞ্চারের এক অলৌকিক ঘটনা। এটা পবিত্র কোরআনে বর্ণিত এক নবীর ওপরে সর্বশক্তিমান আল্লাহ পাকের অলৌকিক মুজিজা। চলুন জেনে নিই হজরত ঈসা আলাইহিসসালামের ওপরে সর্বশক্তিমান আল্লাহ পাকের সে কুদরতের ঘটনা। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল জাতির এক মহান নবী। আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যার অন্যতম ছিল মাটি দিয়ে পাখি তৈরি করে আল্লাহর অনুমতিতে তাকে জীবিত করে দেওয়া। পবিত্র কুরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি তাকে ঈসাকে পাঠিয়েছিলাম বনি ইসরায়েলের প্রতি, যে আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট একটি নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির মতো কিছু তৈরি করব, তাতে ফুঁ দিব, অতপর তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে। সূরা আল ইমরান আয়াত ৪৯, সূরা মায়েদা আয়াত ১১০। একদিন ঈসা আলাইহিসসালাম কিছু শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তারা মাটি দিয়ে খেলছিল। হজরত ঈসা আলাইহিসসালাম এক মুঠো মাটি নিয়ে সেটাকে তৈরি করলেন পাখির মতো করে। তারপর সেই মাটির পাখিটিতে মুখের ফুঁ দিলেন। সেই মুহূর্তে আল্লাহর হুকুমে পাখিটি জীবিত হয়ে উঠল, ডানা মেলে উড়ে গেল আকাশে, আর সবাই বিস্ময়ে তাকিয়ে থাকল। এই ঘটনা ছিল ঈসা আলাইহিসসালামের নবুয়তের প্রমাণ। তার নিজের কোনো ক্ষমতায় নয়, এটা ছিল সর্বশক্তিমান আল্লাহর কুদরত। ঈসা আলাইহিসসালাম ছিলেন শুধু মাধ্যম। কোরআনের ভাষায়, আমি আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে নিদর্শন দিয়েছিলাম, তুমি মাটি দিয়ে পাখি তৈরি করেছিলে, তারপর তাতে ফুঁ দিলে তা আমার অনুমতিতে জীবিত পাখি হয়ে যেত। সূরা মায়েদা আয়াত ১১০। এই ঘটনা কি আপনার ঈমানকে নাড়িয়ে দিল? তাহলে শেয়ার করুন, যাতে অন্যের হৃদয়েও কোরআনের আলো পৌঁছে যায়। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর সক্ষম। যদি তুমি মনে করো এমন অলৌকিক ঘটনাগুলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে পারে, তাহলে শেয়ার করো। হয়তো তোমার শেয়ারের সওয়াব তোমার আমল নামায় যোগ হবে।